শহীদ জালাল আবদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি আমার শিক্ষার্থীদের প্রথমে বলবো যে আমরা তোমাদের সাথে প্রত্যেক শিক্ষক ধারাবাহিকভাবে বিভিন্ন ক্লাস নিয়ে যাচ্ছি। এরপরও আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে। তোমরা ওই সকল বিষয়গুলো মাথায় না রেখে অন্তত যে শিক্ষক যে বিষয়ের ক্লাসগুলো দিচ্ছে তোমরা ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো দেখবে, এটা আমার একেবারে তোমাদের কাছে অনুরোধ। এবং আমি প্রথমে আমার যারা কোনো শিক্ষক যদি আমাদের ভিডিও দেখেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের গঠনমূলক পরামর্শ দিবেন। আমাদের অসংখ্য শিক্ষক ইউটিউবের মাধ্যমে বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ সরকারের নির্দেশনা ক্রমে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক অনলাইন ক্লাসে রয়েছেন হাজার হাজার শিক্ষক। প্রত্যেক শিক্ষকের ভিডিও যদি আমরা প্রত্যেক শিক্ষক হয়ে দেখি, সেক্ষেত্রে আমাদের অনেক কিছু পরিবর্তন আসার একটা সুযোগ রয়েছে। এই পরিবর্তনটুকু আনার ক্ষেত্রে আমরা সমালোচনায় না গিয়ে যদি প্রত্যেক শিক্ষক কোনো শিক্ষকের যদি কোনো রকমের কমেন্ট বক্সে হোক, ফোন করে হোক, ইমেলের মাধ্যমে হোক গঠনমূলক পরামর্শ দিয়ে থাকেন, তাহলে আমাদের শিক্ষকরা আরও উপকৃত হবেন এবং যারা কষ্ট করে শ্রেণীকক্ষে এই সকল কাজগুলো করছেন তারা অনেক বেশি উৎসাহ পাবেন। দয়া করে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। আপনারা আমাদের অনেক শিক্ষক হয়তো এই কাজের বিপরীত কিছু করছেন, তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমাদের এই সকল শিক্ষকদেরকে ইউটিউবে কমেন্ট বক্সে আপনারা শিক্ষকদেরকে গঠনমূলক পরামর্শ দিয়ে তাদের আরও পাঠদানে ভালো কিছু করার জন্য সহায়তা করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শিক্ষার্থীদের মাঝে আবার ফিরে যাচ্ছি। শিক্ষার্থীদের আমাদের এই বিষয় যেটা নবম দশম শ্রেণীতে দূরত্ব ও উচ্চতা বিষয়ক সমস্যা, এটা দশম অধ্যায়ের মধ্যে রয়েছে। তার আগে নবম অধ্যায়ে ত্রিকোণমিতি বিভিন্ন সমস্যার সমাধান রয়েছে। আমাদের শহীদ জালাল আবদিন স্কুলের পক্ষে আমাদের সহকারী প্রধান শিক্ষক এই সূত্রগুলো, ত্রিকোণমিতি অনুপাতের সূত্রগুলো নিয়ে একটি ক্লাস নিয়েছে। আমি তারপরে যে অংশটুকু স্যারের সূত্রগুলো জানানোর শেষে দূরত্ব উচ্চতা বিষয়ক এই সূত্রগুলোর মাধ্যমে, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মাধ্যমে কিভাবে সমাধান করবো আমরা একটু সেই বিষয়ে যাব। আমাদের যেহেতু এই সূত্রগুলো জানা রয়েছে যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাইনের সাথে বিপরীত কোসেক, কোসেকটা হবে তাহলে ভিন্ন, এটা বিপরীত অতিভুজ বাই লম্ব। আবার cos আর sec, তাহলে cos থিটা যদি এটা হয় cos sec থিটা সমান তার বিপরীত হবে। এটা নিশ্চিত শিক্ষার্থীরা তোমরা ফিল করছো এবং কি হবে আমাদের ইতিমধ্যে এই বিষয়ে জানা হয়ে গেছে এবং আমাদের শিক্ষকরা, আমাদের সরকারি প্রধান শিক্ষক এই বিষয়ে ক্লাস নিয়েছেন বা এটা নিয়ে আমরাও শ্রেণীকক্ষে অনেকবার ক্লাস করেছি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে। এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যার সমাধান করব। সেক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের দিকে একটু খেয়াল করতে হবে। যেমন সেটা হচ্ছে আমরা চিত্র দিকটির দিকে একটু খেয়াল করব। এখানে বইতেও তোমাদের এই চিত্রগুলো রয়েছে এবং আমি এই চিত্রগুলো আবার ভিডিওর মাঝে তোমাদের বইয়ের যে অংশটুকু ছক আকারে দিয়ে দিব। তো সেক্ষেত্রে একটা ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণী ইন্ডিকেট করা আছে, এটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণের সাপেক্ষে আমরা এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি কাজ করি তাহলে তার বিপরীত বাহু, এটা লম্ব, কোণ সংলগ্ন এই বাহু ভূমি, আর এটা অতিভুজ। এখন এই চিত্রটা আঁকার ক্ষেত্রে যদি কোণটা 30 ডিগ্রি হয় তখন চিত্রটার রূপটা কেমন হবে? চিত্রটার রূপটা হবে লম্ব হবে ছোট, মানে লম্ব লেস দ্যান ভূমি, মানে আমার লম্বর চাইতে ভূমিটা বড় হবে, লম্ব হবে ছোট, ভূমি হবে বড়। এরপর আসো 45 ডিগ্রি। 45 ডিগ্রির ক্ষেত্রে যখন আসবো তখন তার মানে এই ক্ষেত্রে হবে আমার AB লেস দ্যান BC, অর্থাৎ AB এবং BC এর মধ্যে সম্পর্কটা হবে AB BC এর চেয়ে ছোট হবে, মানে BC বড় হবে। তারপরে যদি আমার 45 ডিগ্রি জন্য আমি তোমাদের সাধারণত আমি অন্য কোণগুলো নিয়ে আলাপ করব বা অন্য কোণগুলো বিষয়ে তোমাদের সাথে শেষে কথা বলবো। এখানে তোমাদের বইতে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের আলোকে যে সকল সমস্যা রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে কথা বলছি। আমরা আগে যে সাধারণ যে বেসিকটুকু, সাধারণ যে ধারণাটুকু দরকার আমরা একটু শেখার চেষ্টা করছি।
আমার এই চিত্রটার আলোকে এখানে যেহেতু আমি এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে কাজ করছি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এই ক্ষেত্রে আমার চিত্রটা রূপ হবে লম্বটা হবে ছোট, ভূমিটা হবে বড়। 45 ডিগ্রি তোমাদের বইতে 45 ডিগ্রি অঙ্ক রয়েছে, সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে 45 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, সেখানে হবে লম্ব এবং ভূমি সমান হবে, লম্ব এবং ভূমিটা সমান হবে। সেক্ষেত্রে AB সমান হবে BC, AB এবং BC সমান হবে পরস্পর। তাহলে আমরা এটাও জেনে নিলাম। এরপরে চিত্র দেখো, তোমরা অনায়াসে বুঝতে পেরেছো যে কি হবে, বুঝতে পারছো যে এই ক্ষেত্রে 60 ডিগ্রি, সেক্ষেত্রেও লম্ব, এবার লম্ব বড় গ্রেটার দেন ভূমি, লম্ব গ্রেটার দেন ভূমি, তার মানে AB গ্রেটার দেন BC। এই ধারণাটুকু যদি জানা থাকে, এই বিষয়টা যদি আমাদের স্পষ্ট থাকে, শিক্ষার্থীদের এই তিনটা বিষয় যদি স্পষ্ট থাকে, তাহলে তুমি দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যার যে সমাধানগুলো করতে যাবে চিত্র আঁকার ক্ষেত্রে আর ভুল হবে না। আমাদের শিক্ষার্থীদের চিত্র আঁকার ক্ষেত্রে ভুল পরিলক্ষিত হয় অনেক সময়। এই বিষয়টা আগে আমাদেরকে স্পষ্ট করতে হবে, সেটা হচ্ছে এই কি আমি চিত্রটা কিভাবে আঁকবো, হ্যাঁ আমার কোনটার উপরে ডিপেন্ড করে চিত্রটা আঁকবো, মানে কোণের মানের উপরে ডিপেন্ড করে, কোনটা কত ডিগ্রি তার উপরে ডিপেন্ড করে আমাকে চিত্রটা আঁকতে হবে। সেক্ষেত্রে এই কোণ ছাড়াও তোমাদের বইতে নেই অবশ্য, কিন্তু যদি আমাদের ক্রিয়েটিভিটি বাড়াইতে হয় বা তখন আমাদেরকে কি করতে হবে সে বিষয় নিয়ে আমি কথা বলবো। তো তার আগে আমরা এই বিষয়টুকু জানবো। তা আমি আমার শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো, তোমরা এই বিষয়টা একটু এই জায়গায় ভিডিওটাকে পজ করে তোমরা মেইন বই দেখবে, মেইন বই তোমাদের এই তথ্যগুলো সম্পর্কে একটু আবার পড়ে নেবে বই থেকে, তাহলে তোমাদের এই বিষয়টা স্পষ্ট হবে। তো আমি আশা রাখছি যে তোমরা এই বিষয়টা খুব ক্লিয়ার হতে পেরেছ। এই বিষয়ের আলোকে এখন আমরা একটা সমস্যার সমাধান করতে যাব। যদি সমস্যাটা এরকম, আমি তো এই বিষয়টুকু মুছে ফেললাম, চিত্রগুলো আমার রেখে দিই, এখানে যদি আসি, এখন আমার যদি এটা একটা খুঁটি হয় বা এটা একটা গাছ হয়, এই লম্বটা আমি এগুলো মুছে রাখছি, এগুলো মুছে দিলাম। এটা যদি হয়, এখান থেকে যদি আমাকে এই বাহুটা বের করতে বলে, সাপোজ আমি এটা 10 মিটার একটা গাছ, 10 মিটার একটা গাছ, এই গাছটা এটার সাথে যে কোণ সৃষ্টি করেছে সে কোণ নিয়ে আমি কথা বলবো। সেখানে তোমাদের উন্নতি কোণ কি অবনতি কোণ এগুলো যখন আমি সমস্যা যাব, আমি সাধারণ ধারণাটুকু দিচ্ছি। যদি আমি ওই গাছের আলোকে বা কোনো চিত্রের আলোকে যখন আমার চিত্রটা এরকম দাঁড়াবে, সেক্ষেত্রে কি হবে আমি সেই বিষয় নিয়ে আজকে শুধু কথা বলবো। তো এই ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে এটা যদি একটা গাছ এভাবে দাঁড়িয়ে থাকে, এটা যদি গাছের ছায়া হয়, এটা যদি তার ভূমির সাথে এভাবে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমার আরো যে দুটি বাহুর অংশ পাবো আমি, যে বিসি, তখন এটা আমার একটা জ্যামিতিক চিত্রে পরিণত হয়ে গেল, কি বলে এই ত্রিভুজ যে পরিণত হলো। এখান থেকে আমাকে এই 10 মিটার দেওয়া আছে, এই দুটো বাহুকে আমি বের করব। এই দুটি বাহু আমি কিভাবে বের করব এই বিষয়গুলো জানবো। তো এই ক্ষেত্রে আমার এই চিত্রের আলোকে এবি এর মানটা আমার দেওয়া আছে, এবিটা আমার দেওয়া আছে, এটি সমান হচ্ছে 10 মিটার। আমার এবি সমান যদি 10 মিটার হয়, এবিটা দেওয়া আছে, আর কোণ দেওয়া আছে, কোণটা হচ্ছে এসি বি কোণ, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমি এবি জানলাম, আর আমার কি কোণটা জানলাম, এসি বি কোণ সমান 30 ডিগ্রি। এই দুটোর আলোকে আমি বিসিও বের করতে পারবো, বিসিটাও বের করতে পারবো এবং এসিটাও বের করতে পারবো। এই দুটো আমি মান বের করে নিতে পারবো। তো এখন আমি ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে বিসি এবং এসি বের করব, ত্রিকোণমিতিক অনুপাতগুলো ব্যবহার করে করব। এখন প্রশ্ন হলো আমার বিসি কি, হোয়াট ইজ বিসি? যদি আমি বিসি তে যাই, এই বিসিটা কি, এই চিত্রের মধ্যে আমার বিসিটা কি, বিসিটা হচ্ছে ভূমি, বিসিটা হচ্ছে ভূমি। তাহলে আমি কি বের করব? ভূমি বের করব। আমার মান দেওয়া আছে কিসের? লম্বে, অর্থাৎ আমার এই মানটা দেওয়া আছে লম্বে, লম্ব মানটা আমার দেওয়া আছে, এটা হচ্ছে লম্ব। তো লম্ব দেওয়া আছে, আমি ভূমি বের করব। এখন আমাকে জানতে হবে সূত্র কি, এই জায়গায় কোথায় লম্ব আর ভূমি আছে। যেমন আমি এগুলো ফিল আপ করি নাই, এখানে যদি আমি ফিল আপ করি, এটা হবে ভূমি বাই লম্ব, আর এটা হবে অতিভুজ বাই ভূমি হবে। তো আমি এই চিত্রগুলোর দিকে যদি একটু খেয়াল করি, যে আমার লম্ব দেওয়া আছে, ভূমি বের করব। তো লম্ব দেওয়া আছে, ভূমি বের করব, কোন সূত্রে আছে? এই দুটি সূত্রের মধ্যে রয়েছে, এই দুটো সূত্রের মধ্যে লম্ব আর ভূমি আছে, এটা তো আছে, এটা তো আছে। এখন আমার শিক্ষার্থীরা কোনটা দিয়ে করবে, তার যেটা খুশি।
সে এই দুইটা সূত্রের যেটা তার প্রয়োজন ভালো মনে করে সে সেটা দিয়ে করতে পারে। তার মানে তাকে ত্রিকোণমিতিক অনুপাতটুকু জানতে হবে। tan থিটা সমান লম্ব বাই ভূমি অথবা cot থিটা সমান ভূমি বাই লম্ব, যেটা দিয়ে তোমরা করো, যে সূত্রটা তোমরা ইউজ করো অঙ্কটা হবে। তো আমরা tan দিয়ে যদি করি, তাহলে যদি লিখি যে ত্রিভুজ কোন ত্রিভুজের আলোকে, ত্রিভুজ ABC, হ্যাঁ ত্রিভুজ ABC হতে পাই tan, কোনটা হচ্ছে আমার ACB কোণ, ACB কোণ, tan ACB কোণ সমান, আমি যদি tan দিয়ে করি তাহলে হবে লম্ব বাই ভূমি কোণ, লম্ব বাই ভূমি, বা tan কত ডিগ্রি, 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইকুয়াল লম্ব। আমার লম্বটা হচ্ছে, আমি যদি লম্ব না লিখি, আমি আচ্ছা লিখে ফেললাম, লম্বই থাকো, লম্বটা হচ্ছে আমার AB আর ভূমিটা হচ্ছে BC, আমি BC বের করব, বা tan 30 হচ্ছে 1/√3 ইকুয়াল AB, AB মান কত 10 আর BC 9, আমি BC টা বের করব। তো আমি যদি এখন আর গুণন করি, সুতরাং BC ইকুয়াল হচ্ছে 10√3, অথবা এটাকে তোমরা যদি এত মিটার হলো অথবা ক্যালকুলেশন করে কেউ 10√3 যে ভ্যালু সেটা বের করে নিতে পারো, 17.321 হতে পারে, হ্যাঁ এটা হতে পারে 17.321 মিটার। হ্যাঁ, তো এটা তোমরা ক্যালকুলেশন করে এটা বের করে নিবে, ফাইনালি রেজাল্টে কিন্তু এটা বের করে নিতে হবে, হ্যাঁ 17.321 মিটার। তো আমরা বের করে ফেলতে বললাম। এবার কোন শিক্ষার্থী যদি কট দিয়ে করো তাও কিন্তু সেম হবে। তো আমি যেহেতু আমরা আজকে সাধারণ এই বিষয়টুকু নিয়ে তোমাদের সাথে কথা বলছি বা আমি কথা বলছি, তো সেক্ষেত্রে আমি একটু tan দিয়ে করেছি, কট দিয়ে করে দেখবো, কট দিয়ে করলে আমার সে একই রেজাল্ট আসে কিনা। তো আমি একটু কট ব্যবহার করছি, tan এর জায়গায় কট ব্যবহার করছি। যদি কট ব্যবহার করি তাহলে কি হবে, যদি cot থিটা দিই, cot কোণটা হচ্ছে আমার ACB কোণ, cot ACB কোণ হলে কি হবে, ভূমি বাই লম্ব। আমি সরাসরি বসিয়ে দিই, ভূমি হচ্ছে BC আর লম্ব হচ্ছে AB, বা cot কত ডিগ্রি 30 ডিগ্রি ইকুয়াল BC মান আমি বের করব, হ্যাঁ BC আমি বের করব আর AB হচ্ছে 10। সো cot 30 ডিগ্রির মান কত, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল BC বাই 10। এই মানগুলো নিয়ে তোমাদের কিন্তু আগে অংশে কথা হয়েছে, তার একটু বলে এটা 9.2 এর মধ্যে তোমাদের এটা নবম অধ্যায়ের মধ্যে রয়েছে। তো সুতরাং আমি যদি আর্গুমেন্ট করি BC ইকুয়াল হচ্ছে 10√3, হ্যাঁ অথবা কি বলে 17.321 মিটারটাকে ক্যালকুলেটর দিয়ে তুমি টিপতে যেটা আসে দশমিকের পরে তুমি নিয়ে আসতে করবে। আমরা কট দিয়ে করব একই রেজাল্ট। সো আগে টার্গেট রাখতে হবে আমি কোন বাহুটা বের করছি এবং ওই বাহুর সাপেক্ষে কোন বাহু বের করছি এবং ওই বাহুর সাপেক্ষে আমাকে কোন অংশে মান বের করতে হবে, সেই সূত্র এখান থেকে আমরা ইউজ করব। তো আমি এই চিত্র থেকে কি বের করে ফেললাম, BC বের করে ফেললাম। এবার আমি AC বের করব। সো সাপোজ আমি মনে করি যে আমি এখন এটা জানি না, যদিও আমার এটা এখন বের হয়ে গেছে, 10√3 বের হয়ে গেছে, ধরে নিলাম আমার এটা জানা নেই, আমাকে এটা বের করতে বলছে আর এটা দেওয়া আছে, হ্যাঁ আমার এটা এখন জানা নেই, মনে করলাম যে আমি এটা জানি না, হ্যাঁ যদি এটার সাপেক্ষে কিন্তু আমি আরো অন্য সূত্র ব্যবহার করে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে করতে পারবো। তো সেটা আমার যখন সৃজনশীলে যাবো আমরা প্র্যাকটিস করবো, তখন তোমরা দেখতে পারবে যে ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ ছাড়াও তুমি অন্য অংশের মান বের করতে পারছো। হ্যাঁ, এখন আমরা যেহেতু সূত্র অনুপাত ইউজ করে মান বের করছি, এবার আমি AC বের করবো। তো আমি BC জানি না, BC কত জানা নাই, আমি AC বের করবো AB এর সাপেক্ষে। তার মানে ACটা হচ্ছে কি আমার, এবার AC বের করবো, AC হচ্ছে আমার অতিভুজ, ACটা হচ্ছে আমার অতিভুজ। আমি অতিভুজ যদি বের করি, AC যদি বের করি, তো আমাকে এবার ত্রিভুজ আমার ঠিক আছে, আমি কি করব, আমার এবার আছে কি অতিভুজ এবং লম্ব, অতিভুজ এবং লম্ব রয়েছে, অতিভুজ এবং লম্ব এই দুটো অংশ রয়েছে। আমি বের করব কি অতিভুজ, অতিভুজ আর লম্ব আমার কোন জায়গায় আছে, এখানে আমি এদিকে আসবো, অতিভুজ আর লম্ব কিন্তু এই দুই জায়গায় রয়েছে, আর কোথাও কিন্তু অতিভুজ আর লম্ব নেই। সো আমাকে এবার ব্যবহার করতে হবে এই দুটো সূত্র যে কোনো একটা দিয়ে। তো তোমরা আমি একটা অংশ দিয়ে যদি করি, তোমরা বাসায় প্র্যাকটিস করবা দুটো নিয়ে, যারা প্রথম, বিশেষ করে যারা নবম শ্রেণীতে পড়ো, যাদের জন্য এটা প্রথম, হ্যাঁ তারা অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে, একটু বেশি করে করতে হবে। তোমরা তোমাদের মতো মান নিয়ে যে কোনো খুশিতে মান ব্যবহার করে তোমরা একটা দুটা প্র্যাকটিস করো, কিন্তু যে এটা একেবারে সহজ, এটা নিয়ে ভয়ের বা হতাশার অঙ্ক পারি না, অঙ্ক বুঝি না, এমন কোনো রকমের প্রবলেম নাই। এরপরে তোমরা
করতে যাও, করতে গেলে যদি কোনো সমস্যা করো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো তোমাদের সেই সকল বিষয় নিয়ে কথা বলতে। তো এবার আমরা ফিরে যাই, আমরা এবার লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজ আছে সাইনে, আমি সাইন দিয়ে করছি, তোমরা কোসেক দিয়ে ট্রাই করবে। সাইন এসি বি কোণ লিখবো, সাইন এসি বি কোণ, তাহলে লম্ব বাই কি অতিভুজ, লম্ব হচ্ছে আমার এবি আর অতিভুজ হচ্ছে এসি। ওকে, সাইন এটা হচ্ছে সাইন, এটা 30 ডিগ্রি, আর এটা হচ্ছে এবি, এবি এর মান কত 10, আর এসি আমি বের করব। ওকে, বা sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এটা জানো তোমরা, আগের অংশে তোমরা করেছো বা এই বিষয়টা আমাদের জানা আছে, 10 আর এসি। ওকে, সুতরাং এসি সমান কত, এসি সমান হচ্ছে 20, এই তো 20 মিটার হয়ে গেল, তার মানে আমি এসি দূরত্ব পেয়ে গেলাম 20 মিটার। এইভাবে তুমি যে চিত্রগুলো রয়েছে এই চিত্রের আলোকে এরকম কয়টা চিত্র অঙ্কন করবে, 45 এর অঙ্কন করবে। দেখো তোমাদের মজার বিষয় হচ্ছে তুমি যদি 45 অঙ্কন করো, তুমি এখানে যদি 10 বসো নিশ্চিত তুমি এটা মান 10 পাবে। এই যে মজার বিষয় যে এটা আমি যে বলেছি যে এটা 45 হলে এটা সমান, হ্যাঁ, তো সমান, এটা আরো জ্যামিতিক অনেক ব্যাখ্যা রয়েছে, জ্যামিতিক অনেক কথা রয়েছে। এই যে 10 এখানে বসালে তুমি যে 10 পাবে, এটা তুমি মজা পাবে যে তুমি যদি মিলিয়ে ফেলতে পারো। তো এইভাবে তুমি মান বসাও, আবার তুমি অঙ্ক দেখে বুঝবে যে আমি বলেছিলাম প্রথমে যে এটা হবে ছোট, এটা হবে বড় 30 ডিগ্রি। তো দেখো এটা 10 মিটার বের হয়েছে, এটা বের হয়েছিল 17.321 মিটার, এটা বড় বেশি বের হলো না। এই যে বিষয়গুলো, এই সকল বিষয়গুলো তুমি চিত্রের সাথে, কথার সাথে, বইয়ের যে ইনফরমেশন রয়েছে ইনফরমেশনের সাথে পড়তে গেলে অনেক অনেক ভালো লাগবে, অনেক আনন্দ পাবে তুমি। গণিত অনেক মজার বিষয়, গণিত যদি তুমি মাথায় একটু ব্রেনের মধ্যে গণিতকে নিয়ে আসো, মাথাতে গণিত নিয়ে চিন্তা করো, দেখবে যে সকল বিষয় তোমার কাছে সহজ মনে হবে, দুনিয়াটা সহজ মনে হবে। এই বিষয়গুলো নিয়ে তোমরা কাজ করো। তো আমি বেশি করে বলবো না, বেশি করে বাড়াবো না, তোমাদের সংখ্যক কাজ দিচ্ছি, অল্প পরিসরে কাজ করবে। আমি আশা রাখছি তোমরা এরকম কতগুলো চিত্র অঙ্কন করবে, তোমরা তোমাদের খুশি মতো মান বসাবে, তোমরা তোমাদের খুশি মতো, মানে গণিত যে মজার বিষয়, মজা করে শেখা, মজা করে করা, এই বিষয়গুলো তোমরা খেয়াল করবে। এবং আমি একেবারে অনুরোধ করবো তোমাদেরকে, তোমরা মনোযোগ সহকারে 15 মিনিট পড়ো, 10 মিনিট পড়ো, 5 মিনিট পড়ো, 20 মিনিট পড়ো, সেই মিনিটটুকু হতে হবে একেবারে ওই বিষয়ে, ওই বিষয়কে নিয়ে, ওই বিষয় নিয়ে তোমাকে ভাবতে হবে, ওই বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে, ওই বিষয় নিয়ে কাজ করতে হবে। যদি তুমি এটা করো, সেই বিষয় যে বিষয় নিয়ে তুমি 10 মিনিট কাজ করেছো, তুমি কিন্তু ওই বিষয়ের ওই 10 মিনিট তোমার জীবনে অনেক সাফল্য এনে দেবে, তবে সেটা আন্তরিকতা দিয়ে করতে হবে। তো আমি আজকে তোমাদের মধ্যে আর থাকবো না, এখানে ছেড়ে দিব। তো বিষয়টা হচ্ছে কি, এই বিষয়টা নিয়ে তোমরা দেখবে দূরত্ব উচ্চতা বিষয়ক, আমি দূরত্ব উচ্চতা বিষয়ক 3টা ভিডিও করবো পরবর্তীতে। সেটার মধ্যে আমি চেষ্টা করবো তোমাদের ওই বিষয়ে সকল টপিকসগুলো নিয়ে আসার জন্য, এবং মনোযোগ সহকারে তোমরা পড়বে বাড়িতে, অভিভাবকদের কথা শুনবে, মা বাবা যেভাবে পড়তে বলে শুনবে, বাইরে দৌড়াদৌড়ি করা যাবে না। এখনো আমাদের জন্য আমাদের পরিস্থিতিটা এখনো আমাদের অনুকূলে আসে নাই, তো আমরা একটু সচেতন হব, আমরা আমাদের দেশকে রক্ষা করব, আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব এবং ভালো কাজ করব, নিজের ভালো করব, দেশের ভালো করব, সবাই ভালো করব। এই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি এখানে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।